এভরিবডি, এই ভিডিওতে আমি জেকা নেটওয়ার্কিং একটা ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আসছি, যে প্রবলেম খুব আসে পরীক্ষার সময়, যেটা হচ্ছে সিআরসি রিলেটেড প্রবলেম। সিআরসি মিন সাইক্লিক রিডান্ডেন্সি চেক, যেটা আমরা এররকে ডিটেক্ট করি যে কোথায় যখন আমরা বিট ট্রান্সমিট করি, সেন্ডার যে বিটে ট্রান্সমিট করলো সেটা রিসিভারকে পৌঁছানোর সময় যদি কোনো বিটের এক্সচেঞ্জ হয়ে যায় 0110, তখন এই সিআরসি পলিনোমিয়াল দিয়ে আমরা সেই এররটা ডিটেক্ট করি। তো কিভাবে দেখো, এই একটা মেসেজ দেওয়া আছে, একটা মেসেজ 11001001 is to be transmitted using CRC polynomial xq plus 1 to protect from error, find the CRC bit। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে ফাইন্ড দ্য সিআরসি বিট, আরেকটা কোশ্চেন আসতে পারে ফাইন্ড দ্য ট্রান্সমিটেড বিট। তো দুটো ধরনের প্রবলেমই একটা প্রবলেমের উপর আমি সলভ করে দিচ্ছি। প্রথম যেটা কাজ হচ্ছে মেসেজটা হচ্ছে যেটা আমি যেটা মানে মেনলি যেটা আমি পাঠাচ্ছি, ডেটা ওয়ার্ড বলা হয়, যেটাকে আমার ডেটা ওয়ার্ড বলা হয়, এম। সো ডেটা ওয়ার্ড আমি যেটাকে ধরছি সেটা হচ্ছে এম, যেটা ইকুয়াল টু দেওয়া আছে 11001001। এবার এখানে সিআরসি পলিনোমিয়ালটা খুব ইম্পর্টেন্ট। সিআরসি পলিনোমিয়ালটা কি দেওয়া আছে? সিআরসি পলিনোমিয়াল যেটা অ্যাকচুয়ালি ডিভিজারের কাজ করে। সো এইখানে দেওয়া আছে এক্স কিউ প্লাস 1। তো এখানে যেটা পলিনোমিয়াল দেওয়া আছে, অনেক সময় বিটেও দেওয়া থাকতে পারে। তো যদি পলিনোমিয়াল দেওয়া থাকে তাহলে কি করে বিটটা বানাবে দেখো। তো এটাকে ইকুয়েশনে কমপ্লিট করবে, তাহলে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। কিন্তু এই দুটো তো ছিল না, তার জন্য 0x² করে দিলাম, এটা 0x করলাম, আর এখানে 1 ধরলাম, এটা 1। তাহলে বিটটা কি পেলাম? 1001। এটা মানে ডিভিশন, এটা মাথায় রাখবে। পলিনোমিয়ালে যে সেন্টার দিয়ে বিটটা পাঠাচ্ছে তাকে ডিভিশন দিয়ে ডিভাইড করে তার রিমাইন্ডারটাকে কোডের সাথে, মানে যেটা ডেটা ওয়ার্ড সাথে সাথে অ্যাড করে দেওয়া হয়, তখন সেই ডেটাটা কোড ওয়ার্ড হিসেবে কনভার্ট হয়ে যায়। দেখো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে হয় পুরোটা। তো প্রথমে যে মেসেজটা দেওয়া আছে, পলিনোমিয়ালটা দেওয়া ছিল, সেখান থেকে আমি বাইনারি বিটটা পেয়ে গেলাম। ম্যাক্সিমাম ডিগ্রি কত? 3। তো এটা হচ্ছে অ্যাডেড ডেটা ওয়ার্ড। কি করে অ্যাডেড ডেটা ওয়ার্ড কেন বলছি? অ্যাডেড ডেটা ওয়ার্ড মিন হচ্ছে আমার যেটা ডেটা ওয়ার্ড মেসেজটা দেওয়া আছে, অরিজিনাল মেসেজটা, তার সাথে আমি নাম্বার অফ বিট অ্যাড করবো। নাম্বার অফ বিট বলতে নাম্বার অফ জিরো অ্যাড করবো। কতগুলো জিরো অ্যাড করবো সেটা হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রিটা দেখে। যদি এরকম দিয়ে দেয় তাহলে পলিনোমিয়াল ডিগ্রি 3 পেয়ে গেলাম, তাহলে 3টে জিরো অ্যাড করে দিলাম। যদি এরকম বিট দিয়ে দেয় তখন তো সেটা পলিনোমিয়ালে কনভার্ট করে নিয়ে যে ম্যাক্সিমাম ডিগ্রি আছে সেই নাম্বার অফ জিরো অ্যাড করে দেবে। তারপর ডিভিজার দিয়ে ডিভিশন করবো। তাহলে আমি বুঝলে প্রথমে মেসেজটা ছিল, এখান থেকে পলিনোমিয়ালটাকে আমি বিটে কনভার্ট করলাম, যেগুলো নেই সেগুলো জিরো করলাম, বাকিটা পেয়ে গেলাম। এবার তার সাথে ততগুলো জিরো, মানে যেটা ম্যাক্সিমাম ডিগ্রি ততগুলো জিরো অ্যাড করলাম। এবার দেখো তোমাদের ভাগ করতে হবে। ভাগটা কিভাবে করবে? ভাগটা যে ডেটাটা দেওয়া আছে সেটা মেসেজটা, সেটা অরিজিনাল মেসেজটা 11001001 সেটাকে ভাগ করবে কত দিয়ে? এই পলিনোমিয়ালটা দিয়ে 1001 দিয়ে। তো 1001 দিয়ে আমি এটাকে ভাগ করলাম। ভাগ করার সময় কি করে ভাগটা করবে? ভাগটা খেয়াল রাখবে, এখানে 4টে বিট নেবে, এখানে যেটা 1 আছে সেই 1টা দিয়ে গুণ করবে। তাহলে কি হলো? 1 গুণ করার সময় এটা দিয়ে যদি গুণ করছি তাহলে 1001। এবং এক্সঅর অপারেশন হয়, খেয়াল করবে এক্সঅর অপারেশনের সময় কি হয়? সেম বিট যদি আসে তাহলে 0, ডিফারেন্ট বিট হলে 1। এখানে সেম বিট মানে দুটো 00 যদি আসে 0, 11 আসলে সেম বিট হলো 0। তার মানে কি 01 হলে ডিফারেন্ট বিট, 1 হলো সেম বিট 0, ডিফারেন্ট বিট হলে 1। এরপর এক্সট্রা 1টা এখানে চলে এলো, এরপরে 1টা আমি নামালাম। এবার যেহেতু এখানে 1 আছে, আবার 1 দিয়ে গুণ করছি, 1001, সেম বিট 0, ডিফারেন্ট হলো 1, এটা 0, আরেকটা 0 নামাবো। এই জিরোগুলো নামতে থাকছে, দেখো ভালো করে খেয়াল করবে প্রত্যেকটা জিনিস। এবার 0টা নামলো, তাহলে আবার এখানে যেহেতু 0 আছে তাই 0 দিয়ে গুণ করবো, তাহলে এটা 0000 হয়ে যাবে। তাহলে সেম বিট 0, ডিফারেন্ট বিট 1। এবার আরেকটা 0 নামলো, যতক্ষণ অবধি সবকটা নামছে এখানে দেখো। এখানে খেয়াল করবে আর 3টে 0 কিন্তু অ্যাড হয়েছিল, এই 3টে 0টাকে আমি লিখতে ভুলে গেছি, তো এখানে অ্যাড করে দিলাম। এটা ছিল প্রথমটা দিয়ে 1 দিয়ে গুণ করেছি, তারপরটা 1, তারপরটা 0। এবার এই 0টা নেমেছিল ফার্স্টেই 100, এটা খেয়াল রাখবে। তারপরে এটা 1 দিয়ে গুণ করবো, তার মানে কি এটা 1001 হয়ে গেল। ডিফারেন্ট ইনপুট 1, সেম ইনপুট 00। এবার নেক্সট 1টা নামলো, এখানে যেহেতু 0 আছে এখানটাও 0 হবে, 0000। তো ডিফারেন্ট ইনপুট হলে 1 আর সেম হলে 0। এবার নেক্সট 0 নামলো, এগুলো নামিয়ে যাবে প্রত্যেকটা যতক্ষণ অবধি শেষ হচ্ছে পুরো কাজটা আমার। তো এখান থেকে আমি ভাগ করে যাচ্ছি, এখানে 0 আছে বলে এটাও 0 দিয়ে গুণ হবে, 0000, 011। আরেকটা 0 নামলো, এটা 1 আছে বলে 1 দিয়ে গুণ করবো, তার মানে 1001। ডিফারেন্ট ইনপুট হলে 1, সেম হলো 01। নেক্সট লাস্ট 0টা আমি অ্যাড করছি, দেখো এটা 1 আছে বলে 1 দিয়ে গুণ করবো, তার মানে কি এটা হচ্ছে 1001।
এটা মানে 1 ডিফারেন্ট হলো 1 XOR অপারেশন 0, তার মানে 0 1 1টা হচ্ছে সিআরসি। তাহলে প্রথম যদি কোশ্চেন আসে সিআরসি বিট কোনটা, তাহলে ভাগের পর যে লাস্ট রিমাইন্ডারটা পাচ্ছে সেটা হচ্ছে সিআরসি বিট 0 1 1। এবার যদি আরেকটা কোশ্চেন আছে ট্রান্সমিটেড বিট কি হবে, সেটাকে বলা হয় ট্রান্সমিটেড বিট। ট্রান্সমিটেড বিট সব সময় মাথায় রাখবে যে ট্রান্সমিটেড বিট হবে যে মেসেজটা দেওয়া আছে, অরিজিনাল মেসেজটা ছিল এটা 1, তার সাথে এই সিআরসি বিটটা অ্যাড হয়ে যাবে। তাহলে অরিজিনাল মেসেজ তার সাথে সিআরসিটা অ্যাড হয়ে যাবে, সিআরসি হচ্ছে 0 1 1। তো এইটা হবে ট্রান্সমিটেড বিট, যেটাকে আমরা কোড ওয়ার্ড বলি। তো এই ভিডিওতে আমি এটা যে নেটওয়ার্কের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করলাম সিআরসি থেকে, এই ধরনের প্রবলেম খুব এসে যায়। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.